দিতে বস, আমি তোকে নিয়ে যাবো সেন্ট মার্টিন। কে বলেছে বন্ধ? এই আসতে কোথায় চলে এসেছি? সমুদ্র থেকে পাহাড় চলে বান্দরবন। এসেছি। এই যে দেখুন কি ভিউ, আসলে কক্সবাজার সমুদ্র সৈকত না, এখানে পাহাড়ও আছে। এই যে এক পাশে সমুদ্র সৈকত, এক পাশে পাহাড়। কি চিকন চিকন রাস্তা, এটা হচ্ছে গাছগুলো কত চিকন চিকন। এটা সুপারি। একদম আমার মতন। হ্যাঁ, আমিও শুরু শুরু। Welcome to কক্সবাজার। আর আমার গলাটাও বসে গেছে। এই যে দেখুন বাইক নিয়ে আমরা সমুদ্র ঘুরতেছি। সৈকত আর পিছনে বাহ। এখন আমরা সরাসরি চলে যাবো ইনামি এবং মেরিন রোড। গান বাজাই বল যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, বলো। Wow, কি সুন্দর লাগছে। যে পিছনের সূর্য উঠেছে এখন। এই যে একদম জলটা আলাদা রকম লাগছে। জাস্ট ভিউটা দেখুন কক্সবাজারের। এই যে মানে আসলে আজকে পুরো আকাশে মেঘ এবং পানির বিশাল একটা গর্জন। হ্যাঁ খুব সুন্দর লাগছে। আর আকাশটা আর জলটা মনে হচ্ছে এক জায়গায় মিলে গেছে। মিলে গেছে না? এক পাশে হচ্ছে এরকম পাহাড়, তৃণভূমি এই যে উপরে আর আরেক পাশে জল। পৃথিবীর সব থেকে লংগেস্ট যে সি বিচ আমাদের এই কক্সবাজার। এই আসতে কি ঢেউ। হ্যাঁ, দাঁড়া 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 দেখ। এই তোর পাহাড় ভালো লাগে না সমুদ্র? আমার সমুদ্র, হ্যাঁ কেন? হ্যাঁ আমার সমুদ্র ভালো লাগে। মানে আমার সেপারেট, আমার এটা ওপিনিয়ন এর জন্য ভালো লাগে কারণ সমুদ্রের ঢেউ মানে মানুষের মনে যে ভেতরের যে গভীরের যে দুঃখটা না নিয়ে চলে যায়। এটা আমার ওপিনিয়ন, যে কারণে আমার পছন্দ। সমুদ্রের ঢেউ নাকি দুঃখ নিয়ে চলে যায়? হ্যাঁ, যখন আমরা দেখি এই যে সমুদ্রে আসছে যাচ্ছে, এটা একটা মানুষের সাথে কানেক্টিভিটি। লোকে এখানে এসে কেন বসে? একটা পিস পাই, একটা সুকুন পাই। এইটা হলো সেই মানে নেচারের মধ্যে একটা মানে কি বলে পাওয়ার আছে যে আচ্ছা। মানুষের দুঃখ তাপ ওকে ওকে। তো আপনারা বলেন সমুদ্র নাকি পাহাড়? আমি পাহাড়, ও হচ্ছে সমুদ্র। গায়েজ আমরা হচ্ছে এখানে আসছিলাম তখন কিন্তু শুকনা ছিল, বিপদে ফেসে গেছি। বাট এখন আর শুকনা নেই দেখুন। এ বাবা, এখন হ্যাঁ, ভয় যাবো লাগছে। কেমনে? আল্লাহ। বিপদে পড়ে গেছি। এই তাড়াতাড়ি 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 পানি বাড়তেছে। ভাই আমি তো যেতে পারবো। ছেড়ে দিস, তাহলে আমি আর মরবো। এই ব্যাগে রাখ, ফোন ব্যাগে রাখ, ফোন ব্যাগে রাখ। না এখানে কোনো পানি ছিল না, বাট হচ্ছে এখন সব পানিতে ভর্তি, আমরা যেতেই পারছি না। ভাই এটা কিন্তু অনেক রিস্ক, আমি জানতামই না যে এখন হচ্ছে জোয়ার হচ্ছে। এটা আস্তে আস্তে, তাড়াতাড়ি তাড়াতাড়ি আস্তে। আরে এই হাত বাম হাত ধর, হ্যাঁ হ্যাঁ এই হাত বাম হাত ধর। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন আমি বুঝতেও পারতেছি না কোন দিক দিয়ে যাবো। ওই ভগবান কত পানি আমাদেরকে দেখুন। বাঁচিও। আস্তে আস্তে এদিক দিয়ে এদিক দিয়ে দাঁড়া দাঁড়া, এদিক দিয়ে, এদিক দিয়ে। আমাকে একটু বাঁচাও। হ্যাঁ আমি আছি। যে নিয়ে দেখ, এসে পাথরগুলো কিন্তু এখন সব দেখা যায়, কিন্তু একটু আগে ভাই এই পুরোটা ভর্তি হয়ে গেছিল। দেখ অবশ্যই তাই, জলদি জলদি। আর ও কি ভয় পাইছে দেখুন। রিস্কি, সত্যি খুব রিস্কি। দেখো আমার পায়ের মধ্যে দেখো লাল হয়ে গেছে। মানে এটা আমি তুমি বলবো অনুভব করো ঠিকই, কিন্তু নিজের জানটা বাঁচিয়ে। ও না থাকলে কিন্তু তো যাই হোক, আমরা আমি এখন- সাহস পেতাম না, আমি আসতে পারতাম না। দেখ আমরা এখন যাই বাইক নিয়ে, আরো সামনের দিকে যাব, এরপরে খাওয়া দাওয়া, তারপরে আরো ঘোরাঘুরি করে আরো মজা করবো। পিস জুড়ে কিন্তু ছোট ছোট বাচ্চারা, মানে আমার দেখা। স্পোর্টস এর জন্য এই যে মানে আমি সত্যি মাঠে আমি স্পোর্টস দেখেছি, এখানে স্পোর্টস মানে আলাদাই মজা। সামনে জল আর এখানে কাদা মাটি। মানে সত্য কথা, এই জিনিসটা দেখে অনেক বেশি ভালো লাগলো যে মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা পুরো বিচে এসে খেলা খেলতেছি। এই যে দেখুন, ওরে মানে একদম সমুদ্র সৈকতের পাশেই এই বাচ্চাগুলো খেলতেছে। আর চল এটা চালাই, আমার খুব ইচ্ছে এটা চালানো। এটা না, এটার নাম হলো স্পিড বোট। ও পারবে চালাইতে? আমি কাকবো সাইডে দেখাই দেবো। ও আচ্ছা, ওই চালা, তুই চালা যা। দিকে দেন আপু। আর আমি বসবো কোথায়? হ্যাঁ আমি চালাবো তো। আমরা এক পাশে বাড়ি এখানে বসুন। এখানে বসবো? এই যে পিকআপটা দেখছেন না? আস্তে আস্তে এটা দিবি। আস্তে আস্তে চাপ। আস্তে আস্তে। এটা কোনো রিস্ক নাই। আস্তে দিবি। হবে না। তুমি আরে এটা স্কুটির মতো দাদা। বাড়ান। এই যে সমুদ্র সৈকতের পাশে
আমি কক্সবাজারে I want Saint Martin আর যাইস না ভাই, পানির উত্তাল ঢেউটা দেখুন। আর এই যে 5 স্টার হোটেল রয়্যাল টিউলিপ, মানে তুই এক রাত থাকবি 1 লাখ টাকা। আমি তো জিরো, আমি এত দেখিনি, 1 লাখ টাকাই দেখিনি। কিডনি বিক্রি করতে হবে তো। কিডনি, দুটো চোখ বিক্রি করে দিতে লাগবে। কি ঢেউ আসতেছে, ওয়াও কি সুন্দর লাগছে। তো ও অনেক এনজয় করতেছে। সুন্দর একটা ভিউ। আর সত্য বলতে আমি কথাই বলতে পারতেছি না, কারণ আমার গলার খুব খারাপ অবস্থা। ও কিন্তু এখন চালাচ্ছে। ওয়াও এই জায়গাটা কি সুন্দর। কি সেন্ট মার্টিন? আরে আমার কপালটা খারাপ, আমি তো ভেবেছিলাম যে আমি সেন্ট মার্টিন যাব, ওর ভিডিও দেখার পর আমি বলছি ওখানেই যাব। আর সেন্ট মার্টিনটা একদম মনে হয় ফরেন কান্ট্রি, জলটা একদম সবুজ আর নীলের মতো। আমরা লাস্টে এইভাবে গোয়াতে ঘুরেছিলাম। হ্যাঁ, তখন খুব আনন্দ হয়েছিল, ভেবেছিলাম যে আবার কবে এরকম কিছু অনুভব করতে পারবো বা ট্রাভেল করতে পারবো ভেবেছিলাম, বাট আমরা এগেন, মানে আমি এগেন চলে এসেছি এখানে আবার সেই জায়গায় সমুদ্র সৈকতে। আর এবার এসে বাংলাদেশে সকল মানুষের মধ্যে যেসব মানুষরা ভালোবাসা দিয়েছে। ও তো সেন্ট মার্টিনে যাওয়ার জন্য খুব ইচ্ছা করছিল, কিন্তু এখন তো সুযোগটা অনেক বেশি, ও সাঁতার জানে না, বা ও আমরা ট্রলারে যাইতে চাইছিলাম, পরে ভাবলাম আমি এখান থেকে সাঁতার না জানলেও কি হয়েছে, ওই যে বলে না ওটা কি বলে, লাইফ জ্যাকেট পরে নিতাম, তবুও যেতাম। এই যে আমরা এখন কোথায় আছি? কক্সবাজার। আর আমার ওইদিকে হলো, পিছনে হলো এই সাইডে সমুদ্র সৈকত, সমুদ্রের সৈকত, গর্জন। আর এইদিকে হচ্ছে পাহাড়। ওয়াও এইগুলো হলো সব এবং সত্য বলতে এখান থেকে গর্জনটা শোনা যায়, আর এই পাশটা পাহাড়, আর মাঝখান দিয়ে চলে গেছে এরকম রাস্তা, মানে অসম্ভব সুন্দর জায়গা এটা। না এগুলো গম, হ্যাঁ। আর ওই যে ওখানে হচ্ছে কুটি বাড়ি, ওই যে কৃষকরা ওখানে থাকে, সব চারিপাশে এরকম জঙ্গল। আস্তে আস্তে পড়ে যাবি। সুন্দর লাগছে এই জায়গাটা আমার এসে। কি অপরূপ দৃশ্য দেখুন। দেখ কি চিকন চিকন এটা হচ্ছে এটা সুপারি, একদম আমার মতন। হ্যাঁ আমিও শুরু। এই যে এখানে ছোট্ট একটা ঘর। ওয়াও কি সুন্দর লাগছে এই জায়গাগুলো। তো ও জাস্ট এই বাগানটা দেখতে আসছে, যে সুপারি। এগুলো শুধু টিভিতে দেখেছি, এখন নিয়ে চোখের সামনে দেখতে পাচ্ছি এইসব জিনিসগুলো। অনেক সুন্দর, অনেক। আর এখানে ভর্তি সুপারি গাছ। আর বিশেষ করে এখানকার এই সুপারিগুলো সারা বাংলাদেশে চলে যায়, এত সুন্দর জায়গা। তো আমরা এই যে গাড়িটা কোনো একটা জায়গায় স্ট্যান্ড করে খুব আমাদের পিপাসা পেয়েছিল, এই যে আমরা এখন ডাবের জল খাবো। এটা আমরা কেরালায় খেয়েছিলাম যখন আমরা দোনে ট্রাভেল করছিলাম। এই যে একটা কপি কাপড় জল চলে আসবে সামনে। এই যে আর এই কলা এগুলো কত করে? আর ওই যে ওইদিকেই সমুদ্র সৈকত। বাও কি উত্তাল ঢেউ। যে 100 টাকা, 100 টাকা, 140, 140, মানে সোনা খাচ্ছি আমি। চল না। আর আমরা হচ্ছে কেরালায় ডাব খাইছিলাম 40 টাকা দিয়ে মাত্র। আমি যেখানে থাকি সেখানে 30 টাকায়, আর কলকাতা তো 20 টাকায়। আর এখানে বিচ আছে দেখছেন, একদম কাকু রাস্তার বিচেরই সাথে। ভিউটার জন্য তো আমার পিছনে আছে টেকনাফ, এই যে এই যে আমাদের সোনা ডাব। খাচ্ছি। Cheers. Cheers. তো আসলে টেকনাফ পর্যন্ত যাইতে পারলে অনেক ভালো হতো, বাট আমাদের লিমিট আছে বাইকের, যে 2 ঘন্টার উপরে নেওয়া যাবে না, তাহলে আলাদাভাবে জরিমানা করতে হবে। যাচ্ছি মিনি বান্দরবনে। কক্সবাজারে একটা মিনি বান্দরবন আছে। আর এই পিছনে সিনারিটা এত সুন্দর, আমি ওকে দেখে বলছি দেখো যে কাশ্মীরে মনে হয় যে কাশ্মীর। আসলে আমাদের বাংলাদেশটা যে কত সুন্দর, তা আপনি কক্সবাজার এখানে আসলে বুঝবেন যে এখানকার গ্রামগঞ্জগুলো কিন্তু আরো সুন্দর, যে সবুজ আর সবুজ, বাড়িঘরগুলো খুব চমৎকার। এই যে দেখুন রাস্তা। আর আমরা যখন সেই জায়গায় শোন, জিনিসটা দেখতে আমরা যখন সেন্ট মার্টিনে যাই তখন এই রাস্তা দিয়ে যাই। এটা দিয়ে টেকনাফ, ওখানে হচ্ছে মায়ানমার। সেন্ট মার্টিনটা দূর থেকে দেখা যাবে? না দূর থেকে দেখা যাবে না, একদম মায়ানমারের সীমান্ত ঘেঁষে আমাদের একটাই হচ্ছে প্রবল দ্বীপ। ঘুরতে ঘুরতে কোথায় চলে এসেছি? সমুদ্র থেকে পাহাড় মিনি চলে বান্দরবন। এসেছি। এই যে দেখুন কি ভিউ, যে আসলে কক্সবাজার সমুদ্র সৈকত না, এখানে পাহাড়ও আছে। এই যে ওয়াও, মানে এখানেও নিজের পাহাড়ও পেয়ে গেছে, আমি আমার সমুদ্রও পেয়ে গেছি। মানে আমি পাহাড় পেয়ে আর একবার এই সাইডটা দেখো, এই যে। সূর্যের কিরণটা পড়ে কি সুন্দর লাগছে, একদম জল ওরে উপরে view। চলে এসেছে।
ফাইনালি আমরা চলে আসলাম মিনি বান্দরবন। এই যে দেখুন, এক পাশে সমুদ্র সৈকত, এক পাশে পাহাড়। এটা হচ্ছে আপনার কক্সবাজার থেকে 65 কিলোমিটার দূরে টেকনাফে যাওয়ার পথে। দেখুন কি অপরূপ দৃশ্য, চারিপাশে কিন্তু পাহাড়, ওয়াও। আর এই যে রাস্তাঘাট, আর ও হচ্ছে একসাথে দুইটা ভিউ দেখছে। এবং আমরা বলেছিলাম যে আমি পাহাড় প্রেমী, ও হচ্ছে সমুদ্র প্রেমী, যার কারণে আমি পাহাড়ে চলে আসছি। এখানে কিন্তু এরকম কৃষি চাষাবাদ, আর এই পাশে কিন্তু সমুদ্র সৈকত, মানে একসাথে আপনি দুইটা ভিউ দেখতে পাবেন। আর এখন কিন্তু ধানগুলো কাটা হচ্ছে, যার কারণে এখানকার যারা স্থানীয়রা আছে তারা কিন্তু এগুলো মারাই করতেছে। এই যে গরু চড়তেছে, অসম্ভব সুন্দর এই জায়গাটা। তো ও না থাকলে আমরা ট্রেকিং করে উপরে উঠতাম, যেহেতু একটা মেয়ে আর এটা একটু রিক্সও আছে। এই যে পাহাড়ের উপরে উঠতাম আর কি। তো যাই হোক, আমরা এখন ব্যাক করব, শুধু এইটা দেখার জন্য আসলাম। তবে আসার সময় কিন্তু সেই রকম একটা ভিউ ছিল যখন বাইক নিয়ে আসছি। আর আমাদের বাইক রেন্ট নিয়েছে 4 ঘন্টার জন্য 1000, মানে আস্তে আস্তে সময় চলে গেছে। কিন্তু বাইক না থাকলে আমরা এত অপরূপ সুন্দর এইসব কিছু দেখতে পারতাম না। তো এখন আমরা এখন পাহাড় থেকে যাচ্ছি, এখন মিনি বান্দরবন থেকে যাচ্ছি আবার ইনানি, সেখানে খাওয়া দাওয়া করবো। বাট এইখান থেকে কিন্তু স্পষ্ট পাহাড় দেখা যায়। এই যে কি সুন্দর, এক পাশেই এরকম সি বিচ। আগেও কিন্তু আমরা এখন গোয়াতে গেছিলাম গাড়িতে করে, একজনের গাড়িতে করে আমরা পাহাড়ের ভেতর দিয়ে যে রাস্তাগুলো, যেটা বাড়ি থেকে দেখা যায় না কিন্তু জঙ্গলের জন্য ভেতর দিয়ে সুন্দর রাস্তায়, তো ও বলতেছে যে পাহাড়ের উপরে উঠবে, কিন্তু যাওয়া সম্ভব না ঠিকই, কিন্তু খুব সুন্দর লাগছিল। এই যে দেখুন। তো যাই হোক, যারা পাহাড়ের ওই চূড়ায় চলে যায়। আসলে পাহাড় দূর থেকেই সুন্দর লাগে, আপনি যত পাহাড়ের নিকটে যাবেন পাহাড়ের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমরা যাই খাওয়া দাওয়া শেষে, এরপর আবার চলে যাবো কক্সবাজার। ফাইনালি আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে, কারণ সারাদিন কক্সবাজার ঘুরছি। আর এখন আছি ইনানি বিচে, যেটা হচ্ছে ইনানি বিচ অ্যান্ড রিসোর্ট অ্যান্ড স্পা। তো এটা হচ্ছে আমারই ভাইয়ের হচ্ছে রেস্টুরেন্ট, যার কারণে চান্দানি আসছে গেস্ট। এই যে পিজের পাতে যাচ্ছে বড় একটা মাছ, এটা সামুদ্রিক আর মাছ। এটা হচ্ছে লেগ পিস। এখানে কিন্তু এটা কি, এটা ভর্তা মনে হয়, এখানে ডাল ডাল রয়েছে, আছে, স্যালাড রয়েছে। এটা কিন্তু আমার পছন্দের ডাল। এই যে এটা খেয়ে দেখ মাছটা। আচ্ছা, মাছটা খেয়ে দেখি। ও হচ্ছে যতদিন খাওয়া দাওয়া করছে মাছ আর মাংস, তো ওই একটু ইউনিক কিছু চাইছিল, যে ভর্তা আর সবজি, লাল শাক, পালং শাক, এইগুলো। কেমন হয়েছে? মাছটা খুব সুন্দর। এটা কোন মাছ আমি ঠিক বলতে পারছি না, আমিও জানি না। বাড়িতে মাছটা রান্না তবে খাবারটা কিন্তু সেই টেস্ট, খাবারের টেস্ট কিন্তু অসাধারণ। এই যে মাছ, এত বড় মাছ, আর এই যে চিকেন লেগ পিস, বাপরে শখ। খুব সুন্দর খাবার। আসলে কক্সবাজার আপনি ঘোরাঘুরির পরে এই যে এরকম খাবার দাবারই কিন্তু অনেক মানুষ এখানে সামুদ্রিক মাছ খেতে আসে, অনেক মানুষ ফ্রাই খায়, ক্রাব। তো ও হচ্ছে আজকে ওকে রাতে খাওয়াবো এগুলো। আজকে স্টে করে আমরা কালকে চলে যাব চট্টগ্রামে। তো ওকে নিয়ে যাব চট্টগ্রামে, আমাদের প্ল্যান আছে। ওকে, আমরা খাওয়া দাওয়া করি, দেখা হচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, খুব ভালোই খাওয়া দাওয়া ছিল। তো আমরা এখন ব্যাক করছি। তো এখন আমরা সরাসরি চলে যাব একদম আমাদের হোটেলে, যে রিসর্ট বিচ ভিউ। এবং গাইজ, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড ওকে নিয়ে এই প্রথম কক্সবাজার ঘুরলাম। ওর অনেক স্বপ্ন ছিল যে বাংলাদেশের কক্সবাজার ঘুরবে। যাই হোক, সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। নেক্সটে আপনারা কমেন্ট করেন কোথায় আসা যায়, সেখানেই আমরা আসবো। ওকে, দেখা হবে, বাই, টাটা।